আপনি যদি কন্টেন্ট বানানোর জন্য একটা স্মার্টফোন খুঁজে থাকেন এবং আপনার বাজেট 40 থেকে 45,000 টাকার মধ্যে, তাহলে আপনি iPhone 13টা দেখতে পারেন। iPhone 13 এর সামনের দিকে একটা 6.1 ইঞ্চের সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা HDR10 সাপোর্টেড। এখানে একটাই প্রবলেম, সেটা হচ্ছে এটা একটা 60 হার্জের ডিসপ্লে। আপনারা এই দামে এখন যে কোনো ডিভাইস কিনবেন, দেখবেন যে ম্যাক্সিমাম ডিভাইসে 120 হার্জের ডিসপ্লে ইউজ করা হয়েছে। তবে এখানে আপনারা 60 হার্জের ডিসপ্লে পাচ্ছেন, এটা আপনাদের মাথায় রাখা উচিত। তবে এইটা বাদে ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো আছে। কিন্তু এখানে একটা নচ আছে, যেটা অনেকের জন্য অ্যানোয়িং হতে পারে। যেহেতু 2026 সালে এসে কোনো স্মার্টফোনই আমরা দেখব না যে এত বড় নচ ইউজ করেছে। মানে লেটেস্ট যে ফোনগুলো আছে ওগুলোর কথা বলছি। তবে iPhone 13 আপনার নিতে হলে এই জিনিসটা আপনাকে আগে থেকে জেনেই নিতে হবে। iPhone 13 এ A15 বায়ারের চিপসেট ইউজ করা হয়েছে। এইটা দিয়ে আপনারা খুবই ভালো আউটপুট পেয়ে যাবেন। আপনি যদি গেমিং করেন অথবা হেভি ভিডিও এডিটিং করেন, ধরেন আপনি এটা দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করতে যাচ্ছেন, আপনি এইটা দিয়ে 4K রেকর্ড করবেন এবং ওই ভিডিওগুলো আপনারা এখানেই এডিট করতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই। iPhone 13 এ পেছনের দিকে 2টা ক্যামেরা ইউজ করা হয়েছে, যে 2টা হচ্ছে 12 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনের দিকে একটা 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে। এখানে আপনারা প্রত্যেকটা ক্যামেরা দিয়ে 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ভিডিওর জন্য iPhone 13 এ একটা স্পেশাল ফিচার আছে, সেটা হচ্ছে সিনেম্যাটিক ভিডিও। আমরা জানি Apple iPhone 13 এর প্রথমবারের মতো সিনেম্যাটিক ভিডিওর সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়। যদিও এটা অ্যান্ড্রয়েডে অনেক আগে থেকে ছিল, কিন্তু অ্যাপেল যখন এটাতে জাম্প করলো খুবই স্মুথলি জাম্প করেছে। ধরেন আপনি এভাবে কথা বলা ভিডিও বানাতে চাচ্ছেন, মানে টকিং হেড ভিডিও বানাবেন। সো এই ক্ষেত্রে আপনার যদি সিনেম্যাটিক ইফেক্টটা লাগিয়ে দেন, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে, যেটা একটা প্রফেশনাল লুক দেবে আপনার ভিডিওতে। ইভেন আপনি যদি আউটডোরে ভিডিও করেন এবং আপনার ভিডিও যদি একটু কম মুভমেন্ট থাকে, ভিডিওতে সাবজেক্ট একটু কম নড়াচড়া করতেছে, সেই ক্ষেত্রে এই ইফেক্টটা আপনাকে অনেক হেল্প করবে আপনার ভিডিওকে আরো বেশি প্রফেশনাল দেখানোর জন্য। তবে iPhone 13 নিলে আপনার একটা জিনিস স্যাক্রিফাইস করতে হবে, সেটা হচ্ছে আপনি যদি ডেডিকেটেডলি ছবি তোলার জন্য আইফোন নিতে চান, অথবা আপনি আইফোন দিয়ে DSLR টাইপ ফটো তুলতে চান, যেখানে আপনাদের ব্যাকগ্রাউন্ড অনেক ব্লার হয়ে যাবে এবং সাবজেক্ট অনেক ন্যাচারাল দেখাবে। iPhone 13 এ ডেডিকেটেড কোনো টেলিফটো লেন্স নেই, যার কারণে এইটা যে 1x আছে ওইটা দিয়ে আপনাদের পোর্ট্রেট ছবি তুলতে হবে। 1x এর পোর্ট্রেট তেমন একটা ভালো আসে না। আপনি যদি iPhone 13 এর 1x এর সাথে iPhone 12 Pro 2x কম্পেয়ার করেন, তাহলে দেখবেন যে 2x এর যে ছবি, পোর্ট্রেট ছবি, ওইটা অনেক বেশি ভালো আসতেছে। তবে হ্যাঁ, ওইখানে আপনারা আবার সিনেম্যাটিক যে ভিডিও ওইটা পাচ্ছেন না। সো iPhone 13 আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন করতে চান স্পেসিফিকলি, তাহলে আপনাকে অনেক হেল্প করবে। আপনি আপনার টোটাল কন্টেন্ট জানি এটা দিয়ে কভার করতে পারবেন। মানে আপনি যদি বিগিনার হয়ে থাকেন, কারণ এখানে শুট করতে পারছেন, এইটা দিয়ে এডিট করতে পারছেন এবং পাবলিশ তো আপনার এটা দিয়ে করতেই পারছেন। সো আপনি যদি চিন্তা করেন যে এই বাজেটে বাজারে অন্যান্য ফোনের কথা বা নতুন পুরাতন যেইটাই হোক, সো এইটার সাথে কম্পেয়ার করলে আপনারা এটা থেকে ভালো ফোন অবশ্যই মার্কেটে পেয়ে যাবেন এবং অনেক দিক থেকেই এটার চেয়ে ভালো স্মার্টফোন মার্কেটে আছে। তবে যদি ভিডিও স্পেসিফিক কথা বলি, আপনি যদি শুধুমাত্র ভিডিও অথবা শুধুমাত্র কনটেন্টে ফোকাস দিয়ে একটা স্মার্টফোন খুঁজেন, তাহলে iPhone 13 আপনারা নিতে পারেন। এটার যে আল্ট্রা ওয়াইড ক্যামেরা আছে পেছনে, ওইটা দিয়ে আপনারা দারুণ ভ্লগিং ভিডিও করতে পারবেন। আপনি যদি সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করেন, সেক্ষেত্রে আপনারা 4K তে ভিডিও রেকর্ড করতে পারছেন। সো এইটা একটা মোটামুটি টাইপের একটা কনটেন্ট সলিউশন বলতে পারেন আপনারা, যদি আপনারা বিগিনার হয়ে থাকেন। সো এখন আপনি চিন্তা করে দেখেন যে এইটা আপনার জন্য সুইটেবল কিনা।